হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি কিন্তু এখনও ননদের বাড়িতেই আছি। আর এই যে দেখুন, দুই পিচ্চি সারাক্ষণ খালি নাচানাচি করে। কালকে ননদ আমাকে কলকাতার তেলকই রান্না করে খাইয়েছিল। আজকে চিন্তা করলাম আমি একটু কিছু বানাই। আর আজকে আমি মাছের ভর্তা করব। এটা হলো রুই মাছের ভর্তা। আমার ননদও মাছের ভর্তা করে খায়, তবে এক একজনের কিন্তু রান্নাটা এক এক রকম হয়ে থাকে। আমি যেইভাবে মাছ ভর্তা করে থাকি সেইভাবে কিন্তু আমার ননদ করে না। এই কারণে আমি চিন্তা করলাম আমি আমার মতো করে আজকে ননদকে মাছের ভর্তা খাওয়াবো। মাছের ভর্তা কিন্তু খেতে ভীষণ মজার, কিন্তু মাছ বাছাটা কিন্তু অনেক কষ্টের। মাছ বাছতে কিন্তু অনেক সময় লেগে যায়। মাছ বাছা আমার হয়ে গেছে, এখন আমি মাছটা ভর্তা করব। আর মাছটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছিলাম। আর মাছটা ভাজার আগে কিন্তু মাছের একটু মশলা দিয়েছিলাম, আর হলুদ, লবণ, ঝাল এগুলো দিয়ে মাছটা মেখে তারপরে ভেজে নিয়েছিলাম। আর মাছ ভর্তা করার সময় কিন্তু অবশ্যই মাছটা বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে লাগবে। বেশি করে যদি আপনারা মাছ ভেজে নেন তাহলে কিন্তু ভর্তাটা রাবাটের মতো হয়ে যাবে। এই কারণে মাছের ভর্তা করার সময় মাছটা হালকা করে ভেজে নিতে লাগবে। আর এইদিকে আমি 2টা মরিচ ভেজে নিয়েছি, শুকনো মরিচ। আর এইদিকে একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি অবশ্যই একটু ভেজে নিতে লাগবে। কাঁচা অবস্থায় যদি দেন তাহলে কিন্তু মাছের ভর্তার স্বাদটা আলাদা হয়ে যাবে। আর যদি ভেজে দেন তাহলে কিন্তু মাছের ভর্তার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। সব ধরনের মাছ দিয়ে কিন্তু আপনারা মাছের ভর্তা করতে পারেন। মাছের ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা করে। আমি এদিকে মাছের ভর্তা করছি, আর এইদিকে সব বাচ্চারা আমার সামনে বসে আছে মাছের ভর্তা খাওয়ার জন্য। আমার ছেলে, আমার ননদের ছেলে, আমার মেয়ে সবাই কিন্তু বসে আছে মাছের ভর্তা খাওয়ার জন্য। আমি কিন্তু কখনোই বাটনাতে কোনো কিছু বাটিনি, এটাই আমার ফার্স্ট বাটা হলো। সবসময় শিলপাটাতে বেটেছি বা ব্লেন্ডারে করেছি। এই জন্য আমার একটু করতে দেরি লাগছে, কারণ বাটনাতে দেখছি শক্তিটা একটু বেশিই লাগে। দেখ 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 আপনারা কি ভর্তা খাবেন? মাছের ভর্তা খাবেন? হাত দিতে হয় না, হাত দিতে হয় না, হাত দিতে হয় না। হয়েছে হয়েছে। ভর্তাটা আমার কিন্তু হয়ে গেল। বাটনাতে বাটার পরে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আর সরিষার তেল দিয়ে কিন্তু ভর্তাটা আবার মেখে নিয়েছি। আর এইদিকে দেখুন দুই পিচ্চির কাহিনী। দুই পিচ্চি ঝগড়াও করে, আবার আদরও কতটা করে। এখন দুপুরের খাবার খেয়ে নেব। দুপুরের খাবারের মেনুতে আজকে থাকতেছে ডাল, ভর্তা 2 রকমের, একটা মাছের ভর্তা, আর একটা পটলের ভর্তা, আর একটা চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি। মাঝে মধ্যে কিন্তু এই ধরনের খাবার মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেয়। আমার কাছে কিন্তু এই ধরনের খাবার ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে আবার আমার ননদ আরেকটা নতুন খাবার আমাদের খাওয়াবে, যেটা আমাদের খাওয়া হয়নি এখনো। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে রাজমা বলে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকেই জানেন, তবে আমার জানা ছিল না, আমি কখনো খাইনি। আর আজকে সেটা রান্না করবে। কিভাবে রান্না করবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাজমাটা কিন্তু একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ। সকালে ভিজিয়ে রাখলে রাতে রান্না করতে পারবেন, বা রাতে যদি ভিজিয়ে রাখেন সকালে রান্না করতে পারবেন। ভিজিয়ে রাখার পরে তারপরে প্রেসার কুকারে পানি দিয়ে আর তার মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিল। এখন সিদ্ধটা হয়ে গেছে। এখন কিভাবে রান্না করছে সেটা দেখুন। একটা কড়াই নিয়েছে, চুলোতে কড়াই বসিয়ে দিয়েছে, তার মধ্যে তেজপাতা, লং, ডালচিনি, সাদা ফল এসব কিছু দিয়ে দিয়েছে। এখন এর মধ্যে কিছু জিরেও দিয়ে দিল। এরপর সবগুলো ভালো করে একটু নেড়ে নিতে লাগবে। এখন এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে। এই রান্নাটা করতে হলে বাটা পেঁয়াজই দিতে লাগে।
পেঁয়াজ বাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু পেঁয়াজটা ভেজে নিতে লাগবে। এখন আদা রসুন বাটা 1.5 চামচের মতো দিয়ে দিল। তারপরে সবগুলো আরো ভালোভাবে নেড়ে নিচ্ছে। এখন এর মধ্যে মরিচের গুঁড়ো দিয়ে দিল, লবণ পরিমাণ মতো দিয়ে দিল, আর সবগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। এখন একটু পানি দিয়ে ভালো করে আবার ভুনে নিতে লাগবে। আর তারপরে টমেটোর পেস্ট দিয়ে দিতে লাগবে। টমেটো পেস্ট করা আছে সেটা এখন দিয়ে দিবে। টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছে, তারপর সবগুলো আবার ভালো করে নেড়ে নিতে লাগবে। ভালো করে নেড়ে নেওয়ার পরে যে রাজমাগুলো আছে এই রাজমাগুলো এর মধ্যে দিয়ে দিতে লাগবে। এখন রাজমাগুলো একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে লাগবে। সিদ্ধ তো হয়ে আছে, কিন্তু তারপরও আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে লাগবে। একটু পানি দিয়ে দিতে লাগবে, ঝোল যতটুকু করে খাবেন ঠিক ততটুকুই। আর সবার শেষে একটু টক দিয়ে দিতে লাগে। তেঁতুলের টক পারলে তেঁতুলের টক, নয়তো বা একটু লেবুর মধ্যে 1 চিমটি চিনি মিশিয়ে একটু টক বানিয়ে নিতে পারেন, আর সেটাও দিয়ে দিতে পারেন। এই রাজমা রান্নাটা কিন্তু আপনারা রুটির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। আমার ননদের রাজমা রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আর এই ফাঁকে আপনাদের বলে দেই, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন। তাহলে আমি নিত্য নতুন যখন ভিডিও ছাড়বো সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে। আর এতক্ষণ পর্যন্ত কষ্ট করে যারা আমার ভিডিও দেখলেন এবং লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব। খোদা হাফেজ।